জটিলার সম্মুখে বসে রাধা রানী ছলনা করছেন। শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিরহিনী। আর শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিরহিনী। এবার ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি। আস্তে আস্তে মায়েরা কর্ম বলে দিচ্ছি বটে, কিন্তু না জেনে যেন এ কর্ম করো না। কারণ প্রাণায়াম শুদ্ধভাবে যদি না করা যায় এটা সাপের বিষের চেয়ে খারাপ। এই জন্য জেনে শুনে জানতে হয়। দেখেছেন রাধারানী তো প্রথম প্রথম কর্ম করছে, ত্রাসে রাধারানী ভয়ে সন্তুষ্ট হচ্ছে না। এ কি এই জীবনতে করিনি। দেখেছেন আহা, দূর থেকে জটিলা দেখেছেন। আহা রে, ঘরের নতুন বউ কাঁদছে কেন? নতুন নতুন কর্ম করতে গেলে এরকম হবে। কি ভয় পেও না, অভ্যাস চালিয়ে যাও, কাজ হবে। জটিলা ছুটে এসেছেন। ও বৌমা, এই যে বৌমা, এই যে, এই তুই চুপ কর। আপনাদের না, রাধা রানীকে ডাকছে। ও বৌমা, কাঁদছ কেন? কোলে লইয়া কয় জটিলা কেন কান্দ মা? আরে কোলে লইয়া কয় জটিলায় কেন কান্দ মা? এবার কোলে লইয়া কয় জটিলে কেন কান্দ মা? কোলে লইয়া কয় জটিলা কেন কান্দ মা? এবার শুনে ধ্বনি কয় তখনই স্বপ্ন দেখতে পাই। আর শুনে ধ্বনি কয় তখনই স্বপ্ন দেখতে পাই। জটিলা বলছে ছি 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 বৌমা, তুমি এত বড় মেয়ে স্বপ্ন দেখে কাঁদছো? স্বপ্ন দেখে কেউ কাঁদে? রাধারানী বলছে মা যেমন তেমন স্বপ্ন নয়। কি স্বপ্ন দেখেছি জানো? গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি। আর গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি। মোর পতির কি দুর্গতি শুনো মাগো তুমি। আহা, শত্রু আসি পাথানে বসি গাভী বৎসহারি। শত্রু আসি পাথানে বসি গাভী বৎসহারি। এই যে ও মাসিমা, ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ, ঘুমাচ্ছেন না তো? ও আপনার দোষ না কিন্তু। কেন বলুন তো? ও আপনার দোষ না। এ দোষ কার? হ্যাঁ, কৃষ্ণের। কেন না, কৃষ্ণ চলিয়ে গেছে। যতক্ষণ কৃষ্ণ ছিল ততক্ষণ ঘুম ধরত না। ধরত কি? কত আনন্দে ছিলাম। যেই কৃষ্ণ চলে গেল, একজনের মাথা ওই দিকে আর একজনের মাথা এই দিকে, আর ভালো লাগে না। দেখেছেন, যতক্ষণ কৃষ্ণ থাকে আনন্দ থাকে, কৃষ্ণ চলে গেলে আর আনন্দ থাকে না। শত্রু আসি বাথানে বসি। বাথানটা কি? আমার এই দেহ। শত্রুটাকে আমার দেহে কামনা হলো শত্রু। বাথানে বসি গাবি বর্ষ হরি। গাবি মানে কি? গাবি মানে ধন ঐশ্বর্য। আমার দেখেন ধন ঐশ্বর্য কি? আমার পরমায়ু, আমার এই রূপ যৌবন, আমার কৃষ্ণ ধন সবই চুরি করে নিয়ে যাচ্ছে কে? এই কামরূপী অসুর, কামরূপী শত্রু সব নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে যেতে কি হবে? একদিন চিরতরে আপনাকে ধ্বংস করে চলে যাবে। প্রত্যেক দিন একবার জমের হাতে দিচ্ছেন নিচ্ছেন, দিচ্ছেন নিচ্ছেন, একদিনে একেবারে নিয়ে যাবে, আর ফেরত পাবেন না। দেখেছেন? এই জন্য সাধন জানতে হয়। রাধারানী যেই মাত্র এই কথা বলেছে, জটিলায় আমার কেঁদে উঠেছে। বৌমা, আমার 10টা নয় 5টা নয়, একমাত্র নয়নের মণি আমার সেই আয়ান যদি মরে যায়, বলো কে আমায় মা বলে ডাকবে? আমার যে মা বলিতে আর কেহ নাই সংসারে। দেখেছেন মা, জটিলা তো মায়া কাঁদছে। সত্যি বাবা, জগতে মায়ের মতো ভালোবাসা জগতে আর কে করতে পারে বলুন? কে?
এই জগতে মায়ের মতো ভালোবাসা কেউ করতে পারে না। জগতে সবাই স্বার্থের জন্য ভালোবাসে, একমাত্র মা যিনি নিঃস্বার্থভাবে ভালোবাসেন তিনি কে? শীতের দিনের রাত ভেবে দেখুন, আপনি চাকরিতে গেছেন, ছেলে আমার স্ত্রী সবাই ঘুমিয়েছে, কিন্তু বৃদ্ধা মা লণ্ঠনটা হাতে করে বাইরে ঠক ঠক করে কাঁদছে, কখন আমার ছেলেটা বাড়ি আসবে। দেখেছেন, যেদিনে মাতা পিতা থাকবে না সেদিন আমার জন্য অপেক্ষা করে বসে থাকার মানুষটা আর থাকবে না। সত্যি বলছি। এই জন্য বটবৃক্ষের ছায়া যেমন মায়ের সুশীতল ভালোবাসা তেমন। মায়েরা ততদিন বাপের বাড়ি যায় জানেন যতদিন মা থাকে। যেদিন মার থাকে না আর বাপের বাড়ি যেতে চায় না। দিদি পূজা এসেছে, বাপের বাড়ি যাবি না? কোথায় যাব রে, আমার তো মাই নেই, আমি যাব কোথায়? সত্যি বটে। এই জন্য মায়ের মতো ভালোবাসা জগতে আর সংসারে কেউ করতে পারে না। যখন নয়ন জলে কাঁদে, রাধারানী মনে মনে চিন্তা করছে, আমার সূর্য পূজার সময় তো চলে যাচ্ছে। মা, আমি যেমন একটা কুস্বপ্ন দেখেছি, আবার একটা সুস্বপ্ন দেখেছি। মা কেঁদো না, সূর্য দেবা দিলে সেবা সকল দুঃখ যাবে। সূর্য দেবা দিলে সেবা সকল দুঃখ যাবে। শুনো মাগো, ওই দেব দুর্গটি খণ্ডুবে, আমাদের কোনো বিপদ রইবে না মা, কোনো বিপদ রইবে না মা, কোনো বিপদ আর রইবে না মা। আমাদের সকল বিপদ দূরে যাবে, কোনো বিপদ আর থাকবে না মা। সকল বিপদ দূরে যাবে, কোনো বিপদ রইবে না মা। জটিলা বলছে, বৌমা সূর্য পূজা করলে যদি আমার আয়ানের প্রাণ রক্ষা পায় তবে আর বিলম্ব কেন? যাও তোরা করে কাননে যে সূরজ পূজা করে আমার আয়ানের প্রাণ রক্ষা করে। রাধারানী বলছে, মা সূর্য পূজা তো করব, তো সূর্য পূজা করতে তো অনেক কিছু লাগে, কি লাগে? লাগে না? শাড়ি লাগে, লাগে, ধুতি লাগে, লাগে, আলতা লাগে, লাগে, সিঁদুর লাগে, সোনো লাগে, লাগে, পাউডার লাগে, লাগে, লিপস্টিক লাগে। আবার লিপস্টিক কেন? না, লিপস্টিক লাগে না বোধহয়। লিপস্টিক লাগবে না, ওই ক্ষীরের নাড়ু লাগে। আয়লা মানে ঝড়। কি খাবো, আমি তো আর ব্রাহ্মণ না, অত কিছু কি আর মনে থাকে? বলতে বলতে হয়ে গেছে। রাধে রাধে। আমি কমিটি দাদাদের বলবো যা যা লাগে আর কি আপনাদের যদি আনা থাকে দয়া করে পাঠিয়ে দেবেন। বেশ, এইবার শ্রীমতী রাধা রাধে রাধে। এইবার রাধা রানী আমার মনের মতো করে সাজাচ্ছেন। এবার তুলসী বচনে আহা সব সখী গণে দেব পুজি বারতারে। আর তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তারে। এবার বিধি অগোচর নানা রূপ এবার সাজন ভজন ভরে, সাজন ভজন ভরে। আর বিধিয়া গোচর নানা রূপ
চিনি ফেনি কলা মাখন রসালা আর চিনি পানি কলা মাখন রসলা রেওরি কদম্ব তিলা রেওরি কদম্ব তিলা এবার পেড়া খাজা গোজা আরো সর ভাজা রাধিকা সাজাইয়া ছিলাম আর পুরো পুরো খাজা আর সর ভাজা রাধিকা সাজাইয়া ছিল তারা মনের মতো সাজাইল মনের মতো সাজাইল সূর্য পূজায় যাবে বলে 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 তার মনের মতো সাজাইল রাধিকা সাজাইয়া ছিল রাধিকা সাজাইয়া ছিল এবার এর মতো করে সাজিয়ে জটিলার চরণে প্রণাম দিয়েছে মা আশীর্বাদ করো যে আশা নিয়ে যাচ্ছি যেন মনোবাসনা পূর্ণ হয় জটিলা আশীর্বাদ করলেন বটে কিন্তু আরো একজন আছে মা তিনি কে গো তিনি হলো কুটিলা ছুটি এসেছে এই যে বউ, এই যে কোথায় যাচ্ছ কোথায় জটিলা ডেকে বলছে শোন কুটিলা আমাদের বউ আজকে স্বপ্ন দেখেছে যে আমার আয়ানের অপঘাত হবে কিন্তু কাননে যে যদি সূর্য পূজা করা যায় আমার আয়ানের প্রাণ রক্ষা হবে তাই তাই তো আমাদের ঘরের বউ সূর্য পূজা করতে যাচ্ছে কুটিলা ডেকে বলছে এই কথা ও মা তুমি জানো না বউ সূর্য পূজা সলা করে কাননে যে কানো পূজা করবে শোনো বাউ তোমার যাওয়া হবে না মরে আমার দাদা মরুক তোমার সূর্য পূজায় যাওয়া হবে না জটিলা ডেকে বলছে আমার আয়ান মরবে আর তোকে নিয়ে ধুয়ে খাবো এমন মেয়ের আমার দরকার নেই যাও বৌমা কাননে যেয়ে তুমি সূর্য পুজো করে এসো তখন কুটিলা ডেকে বলছে বুঝেছি তোমরা সবাই জুটেছো আমার দাদার অকলঙ্ক কুলে কালি দেবে তাই কিন্তু আমি তার বহগিনী আমি বেঁচে থাকতে আমার দাদার অকলঙ্ক কুলে কালি আমি দিতে দেবো না এবার কয় কুটিলা সব জুটিলা কুল ঘাটানি যত কয় কুটিলা সব ঝটিলা ফুলখা কানে যত আমার দাদার কুলে কালি দিতে হইলি সবে রত আরে তোদের সঙ্গে যাব বিপিনে দেখবো পূজার সঙ্গে যাব বিপিন দেখব পূজার কাজ এবার মনোহরা জয়ছে তোরা লয়ে পূজার বলি আমিও তোদের সঙ্গে যাব আমিও তোদের সঙ্গে যাব দেখি কানু ভজ না ভানু ভজ আমিও তোদের সঙ্গে যাব রাধারানী মনে মনে বলছে কুটিলা তুমি যেমন বাগাবল আমি ওই রকম বুনো তেঁতুল দেখি কেমন করে আমাদের ভজন সাধন ধরো হে বাবা আর মুখে বলছে ননদিনী এ তো আমার সৌভাগ্য যে তুমি আমার সঙ্গে যাবে চলো আমরা সবাই মিলে সূরজ পূজা করে আসি আজি চলো রে আমাদের রাধা বিনতি চলো রে আমাদের রাধা বিনোদিনী কুটিলা চলো এই
পথে প্রবেশিয়া চারি পানে চল চলনে কোন পথে প্রবেশিয়া চারি পানে চাল রাধারে ডাকিয়া তখন কুটিলা সুদয় চলনে আমাদের রাধা বিনোদিনী এই যে, ও বউ, এই যে কি সুন্দর বন গো, এরকম বন তো জীবনেও দেখিনি। আপনারা দেখেছেন? দেখেননি? দেখেছেন কিন্তু বলতে পারেন না। আহা হা হা, কি সুন্দর বন, অপরূপ বন। আহা, কি সুন্দর বন। এমন বন কে তৈরি করেছে গো? রাধারানী ভাবছে মনে মনে, এই তো সুযোগ। কি গো, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা ভজে সে বড় চতুর, নাকি? তখন রাধারানী চালনা করেছে, জানো ননদিনী, আমি তাকে দেখিনি, তবে লোকের মুখে শুনেছি। শুনেছি কি জানো? অপরূপ রূপ তাহার ভুবন মোহন। ওই লোকের মুখে শুনি যাহা করি নাম বর্ণন। আমাদের রাধা বিনোদিনী শোনো, তার খুব সুন্দর দেখতে, কিন্তু একটা দোষ আছে। কি দোষ? শুনেছি কি জানো? বিধবার অঙ্গগন্ধ নাসিকায় লাগিলে, বিধবার চলনে আহা আর সে চলিতে না রে, মনোহরে বলে চলনে আমাদের রাধা বিনোদিনী শোনো ননদিনী, তার সব ভালো, শুধু একটা দোষ। কি দোষ জানো? ওই বনদেবার অঙ্গগন্ধ যদি কোনো কার গায়ে লাগে, বিধবার গায়ে লাগে বা নাসিকায় লাগে, সে তো আর চলতে পারে না। কি করে গো? শুধু বিধবার লাগে, আর কারো লাগতে নেই, মানে বিধবা, ও তো বিধবা, এই জন্য বলছে। তা কি করে? কি করে জানো? তাকে ধরে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়, তারপর কি করে? ওখানে নিয়ে তার সতীত্ব নাশ করে। এই দেখো আবার কেমন কথা, ওরে বাবা, এই দেখো ই আবার কেমন কথা। শুধু তাই নয়, তার সব কিছু কেড়ে নিয়ে ওই পাহাড় থেকে মাটিতে ফেলে দেয়। বৌদি বলে, আগে বলছিল বউ, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে কেন? ওই যে কথায় বললে, ঠেলার নাম বাবাজি, ঠেলায় না পড়লি বিড়াল গাছে ওঠে না। ও বৌদি, বৌদি, বলি বৌদি আমি আর যাব না গো, আমি আর যাব না হে, বলি বৌদি তোমার পায়ে পড়ি, বৌদি আমি আর যাব না হে। বৌদি তোমার পায়ে পড়ি, বৌদি আমি যাব না হে। রাধারানী বলছে, ননদিনী তা বললে হবে? তুমি যদি না যাও তো সূর্যদেবা রাগ করবে, আমার সংসারে অনিষ্ট হবে। তুমি চাও আমার সংসারে অনিষ্ট হোক? কুটিলা তো সালাক কম না, বলছে বৌদি কি বলবো বলো, আমার পায়ের দিকে দেখো, এই দেখো, এই দেখো, 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 কুশঙ্কুর বিধেছে পায়ে, অঝরের দৃঢ় বহে, কুশঙ্কুর বিধেছে পায়ে, আধারের দিন বহে। চলিতে না চলে মোর অঙ্গ, আহা মরি মরি চলিতে না। বলি আর তো চরণ চলিতে না রে, চরণ বলি এখন উপায় কি বা করি, আর তো চরণ চলিতে না রে। এখনো উপায় কি বা করি, আর তো চরণ চলিতে না রে। বৌদি যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু পায়ের দিকে দেখো কুশঙ্কুর ঢুকেছে, মানে কাঁটা ঢুকেছে, ঝরঝর করে রক্ত বাইর হচ্ছে, আমি যেতে চাইলেও যেতে পারছি না, তুমি আমায় ছেড়ে দাও বৌদি। সখীগণ বলছে, ও রাধে আর বিলম্ব করিস না, বিলম্ব করলে তোর আর সূর্য পূজায় যাওয়া হবে না। ওই দেখ 6টা বেজে যাওয়ার মতো হয়ে গেছে, এরপর পেলা তুলবি কখন?
সময় তো আর বেশি নেই নাকি? রাধে রাধে, হরি বল। যাই হোক, বেশ, রাধারানী বলছে বেশ ননদিনী, যাও তুমি ঘরে যাও, আমরা যে কাননে যে সূর্য পূজাটা করে আসি। এইবার ননদিনী আপন ঘরে ফিরে গেছে। সখীগণ সবাই মিলে সূর্য পূজার মন্দিরেতে এলো। সব সখীগণে এবার জয়র ধ্বনি, তাই গৌর হরি বল। বেশ, ও মায়েরা, সূর্য পূজা যে করব, তা সূর্য পূজা করতে গেলে কি লাগে গো মা? কি লাগে? কি লাগে মা? আমার কি লাগে সূর্য পূজা করতে? এটা জানে না? দক্ষিণা, হরি বল হরি। এই কথাটা শোনার জন্য কখন থেকে বলছি। এই আমার মনের কথা জানেন। আহা, কথাটা শোনা মাত্রেই মনে হলো যেন গ্রীষ্মকালে এসি ঠান্ডা। রাধে রাধে। যাই হোক, হরিবল। হ্যাঁ, শুধু দক্ষিণা না, সঙ্গে ব্রাহ্মণ তো লাগে নাকি? রাধে রাধে। যাই হোক মায়েরা, তো কে? কুন্দলতা বলছে কেন? আমাদের ওই যে সন্দীপনী মণির পুত্র বটু আছে, তাকে আনলেই হয়। কে? বেশ, শুনে কুন্দলতা চলিল ধাইয়া ধীরে ধীরে বটুর গৃহেতে। এই যে, ও বটু। বটু বলছে কি ব্যাপার, কে তো আগমন তোমার? বলছে আমাদের রাধারানী তার পতির মঙ্গলের জন্য সূর্য পূজা করবেন, তো আমাদের তো ব্রাহ্মণ লাগবে, তাই তোমাকে নিতে এসেছি। বটু ডেকে বলছে নিতে তো এলে, কিন্তু আমি তো যাচ্ছি না। কেন? কারণ ওই রাধারানীর শাশুড়ি জটিলা প্রায় পুজো করিয়ে নেয়, কিন্তু দক্ষিণা দেয় না। আপনারা তো সেরাম না নাকি মা? আপনার ঠিকঠাক দক্ষিণ, এই আমি জানি। গাজীপুরের মানুষ কত ভালো, আমি মেলা দিন আসিনি তো তথাপি ভালো। যাই হোক, রাধে রাধে। যাই হোক, বলছে আজ আর চিন্তা নেই, তোমাকে উপযুক্ত দক্ষিণা দেওয়া হবে। বলছে ওটা হবে না, আগে দক্ষিণা পরে পুজো, না হলে পূজা হয়ে গেলেই সবাই প্রসাদ নিতে চলে যাবে। এ ব্রাহ্মণের কথা কেউ ভাববে না। ভালো করি মাখতে, আমি কি আপনাদের পর বলুন? যাক, লোক যাচ্ছে, আপনার দক্ষিণা দিতে থাকুন, আমি পূজাটা করে দিই, অসুবিধে নেই তো। রাধে। বেশ, এইবার মায়েরা, এদিকে কৃষ্ণ সারসী কুলিয়ে বসে আছে, বটু যাচ্ছে। কৃষ্ণ ডেকে বলছে এই যে, এ বটু কোথায় যাচ্ছিস? আরে শোন, রাধারানী আজ তার পতির মঙ্গলের জন্য সূর্য পূজা করছে, তাই আমি যাচ্ছি পূজা করতে। কৃষ্ণ বলছে ভাই, তাহলে আমাকে একটু নিয়ে চল না রে। তোকে নিয়ে যাব কি করতে? তোকে তো নিমন্ত্রণ করিনি। যে দেখ, ব্রাহ্মণ তো জানে যে দুটো ব্রাহ্মণ যদি হয় তাহলে পুজোর দ্রব্য ভাগ হয়ে যাবে। কি অত পাগল কি আর আমি? অত সস্তা নয়। কৃষ্ণ বলছে চিন্তা করিস না, পূজার সামগ্রী সব তুই নিবি, শুধু রাধারানীকে আমায় দিয়ে দিবি। বেশ, তাই হবে। তা তোকে কিভাবে নিয়ে যাই? তোকে তো নিমন্ত্রণ, এই দেখুন কি গলায় যাবে নাকি? থাক। রাধে রাধে, হরি বল। যাই হোক মায়েরা, তো যাক, এইবার কৃষ্ণকে সাজাচ্ছে। কেমন করে, কেমন করে সাজাচ্ছে? তারে দেখে মন সুখে এলাই মাথা রেখে, তারে দেখে মন সুখে এলাই মাথা রেখে, রসিকনগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বে, গলে পাটা ভালে ফোটা কুশাকুশি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি করে, ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে, আর লইয়া পুতি হইয়া দুটি আইলা দেবের ঘরে, আইলা পুতি আইলা দুতি আইলা দেবের ঘরে,
মন শন শন করে আর ক্ষীরের লাড়ু দেখে বটু কহে বারে বার। শিগগিরই পূজা দাও, আর সময় নেই। কহে বারে আর আইসো সবে পূজা। রইতে নারী সবে পূজা দেবে রইতে নারিয়া। ও মায়েরা, ক্ষীরের লাড়ু দেখে সন্দেশ দেখে আর কাজ হচ্ছে না, মাথা নষ্ট হয়ে গেছে। যাই হোক, যখন দেখেছে বলছে আর বিলম্ব করো না, তাড়াতাড়ি এসো পূজা দাও। তখন রাধারানী কি করছে, অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে, আসন ভূষণ ভূষণ দিয়ে বটু বরণ করে। যাই হোক, এদিকে যে কৃষ্ণকে সাজিয়ে এনেছে, কেউ না জানলে কিন্তু গোপীরা চিনতে পেরেছেন। কেন? ওই যে জোড়া ভুরু আর বাঁকা নয়ন, এ দেখেই চিনতে পেরেছে। এই যে ছন্দ ধরি বন্ধ করি কহে কুন্দলতা, কানুর কোলে ভানু কেলে এই সে ভালো কথা। এই যে নাগর, তুমি সবাইকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমাদের কি আর ফাঁকি দিতে পারো? এমা, তখন সূর্য পূজার মন্দিরে রাধার কৃষ্ণের যুগল মিলন হয়েছে। এইবার সেখানে জল খেলা হলো, পাশা খেলা হলো। খেলতে খেলতে দুষ্টু লোকে যায় তখনই কহিলা বুড়ির কানে, আর দুষ্ট লোকে যায় তখনই কইলা বুড়ির কানে। এবার দুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে। দুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে। দেখি কানু ভজে না ভানু ভজে। তখন রায় শেখর বৈষ্ণব গীত কবি ডেকে বলছে, হে রাধা গোবিন্দ, তোমরা যে আনন্দ এখানে মেতে আছো, এদিকে তোমার বাদী নিয়ে এসেছে। তখন রাধা রানী কৃষ্ণচরণ ধরেছে, হে গোবিন্দ, আমি যে বড় আশা করে এসেছিলাম সূর্য পূজা দিতে, আমার উদ্দেশ্য ছিল তোমার চরণ পাবো। হে গোবিন্দ, এখনো বাদিনীর হাতে যদি ধরা পড়ে যায়, তাহলে আমার জাত কুল মান ধর্ম সবে যাবে। আমার কথা নাও বধূ, এই কলঙ্কের হাত থেকে আমাকে রক্ষা করো। কৃষ্ণ বলছে, চিন্তা করো না, বিপদে গোবিন্দ না ভজে আন, গোবিন্দ রাখা এসে দাসের মান। যারা বিপদে গোবিন্দ চরণ আশ্রয় গ্রহণ করে, তার কখনো বিপদ হয় না। কানু তখন ভানু হয়ে ফুলের মুদর আর কানু তখন ভানু হইয়া ফুলের ভেতরে যা। এবার যখন যেমন তখন তেমন, উদয়তর করা। আর যখন যেমন তখন তেমন উত্তর করা। শুনো রাধা পতিব্রতা, করো কেন স্তুতি, বুড়ির পাপে জ্বালিনু তাপে মরিবে তোমার পতি। তখন রাধারানী বলছে, তাই যদি হয় তাহলে তো সতীকুলি আমার অপযশ হবে, আমার বেঁচে থেকে কাজ কি? তখন বটু বলছে, রাধে চিন্তা করো না, ত্বরা করে সূর্য পূজাটা করে নাও। যাই হোক মায়েরা, এবার আমরা সূর্য পূজায় বসবো। আপনারা যারা সূর্য পূজার ফুল এনেছেন তারা ফুল দিয়ে পুজো করবেন, যারা আনেননি তারা মনোফুল দিয়ে পুজো করবেন। আরেকটা কথা বলি, আপনারা পূজার মধ্যে মধ্যে ফুলগুলো ছড়িয়ে দেন, এটা দেবেন না, কারণ এই ফুল চেলে দিলে কারো পায়ে পড়ে যাবে, অপরাধ হবে। ওর চেয়ে ফুলগুলো কাছে রেখে দেবেন, পরে এসে গোবিন্দ চরণে অর্পণ করবেন। কেমন? রাধে রাধে। চলুন আমরা পূজায় বসি, আপনারা মনোযোগ সহকারে মন্ত্র বলবেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল।
সবাই স্থির চিত্তে মন্ত্রটা বলবেন। সবাই হাত জোড় করে বলুন, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, বিষ্ণু নমো বিষ্ণু, নমো বিষ্ণু স্তদ বিষ্ণু, বিষ্ণু পরমং পদম পদম সদা পশ্যন্তি পশ্যন্তি সুরায়া সূরায় দেবীব দেবিদা চক্ষুরাততম চক্ষুরাততম। নমো নমো অপবিত্র পবিত্র পবিত্র বা পবিত্র বা সর্ব অবস্থাং অবস্থাং গতঃ বিবা গতঃ বিভা যদ সরে সরে পুণ্ডরীকাক্ষং পুণ্ডরীকাক্ষং সাবর্জ সাবর্জ অভ্যন্তর শুচি শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো নমো পাপহং পাপহং পাপ কর্মহং কর্মহং পাপ আত্মা আত্মা পাপ সম্ভবে সম্ভবে ত্রাহি মাং ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ সর্বপাপ হর হরি হর হরি নমো শ্রী 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 হরি নিতাই গৌর হরি বল। হরি বল। সবাই একটা ফুল নিয়ে হাত জোড় করে বলুন, সবাই একটা ফুল নিয়ে বলুন, নম পুষ্পে পুষ্পে সপুষ্পে পুষ্পে সম্ভবে পুষ্পে চায় বাকির্নে চাহাং পট সাহা। ফুলটা নিজ নিজ মাথায় দিন। এইবার হাত জোড় করে বলুন, নম গঙ্গা চ যমুনা চৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মি সন্নিধাং কুরু। এইবার নিজ নিজ গুরুর স্মরণ করে নেবেন। যাদের গুরুমন্ত্র হয়েছে তারা গুরুমন্ত্র জপ করবেন, যাদের হয়নি তারা কৃষ্ণ নাম জপ করে নেবেন। যারা যারা দীক্ষা এখনও নেননি তারা গুরু দীক্ষাটা নিয়ে নেবেন, কারণ দীক্ষা ছাড়া ভগবানের সেবা পূজা হয় না। দীক্ষা নেওয়ার পরে সবাই যুগলে শিক্ষা নিয়ে নেবেন। সবাই গুরুমন্ত্র জপ করে নিন, যাদের হয়নি তারা কৃষ্ণ নাম জপ করুন। সবাই হাত জোড় করে এইবার গুরু প্রণাম মন্ত্র বলবেন। অখণ্ডল মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তদপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরাং ধস্য জ্ঞানঞ্জন শ্লোকায়া চক্ষুর উন্মিলিতাং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেবের পাদপদ্মে প্রণাম। সবাই একটু জয়ধ্বনি উলুধ্বনি করবেন। সবাই একটু জয়ধ্বনি উলুধ্বনি করবেন। এইবার আমাদের সকল পূজার উদ্দেশ্য এক হলো কৃষ্ণ পূজা। আমরা সূর্য পূজার আগে আমরা কৃষ্ণ পূজা করব। আপনারা সবাই একটা করে ফুল নেবেন, ফুল নিয়ে হাত জোড় করে আমার ভগবানের প্রণাম মন্ত্র বলবেন। সবাই হাত জোড় করে বলুন, নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বকার্যেষু শ্রীমাধব। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। আ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু
জগৎপতি গোপেশ গোপিকাকান্ত জয় রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দা বনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তাং নমামি হরি প্রিয়ে বাঞ্চাকল্প ভাষ্য কৃপা সিন্ধু ভয়বুচ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যৈ নমো নমো বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াবৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমো। সবাই একটু জয়ধ্বনি উলুধ্বনি করবেন। এইবার আমরা সূর্য পূজা করব। আপনারা সবাই জবা ফুল নেবেন, জবা ফুল নিয়ে সূর্যদেবের প্রণাম মন্ত্র বলবেন। সবাই জবা ফুল নিন, যাদের নেই তারা অন্য ফুল নিতে পারেন, অসুবিধে নেই। এই ফুলগুলো দেন, ওদিকে দেন, ওদের সবার দেন, সবাইকে দেন। সবাই হাত জড়ো করে বলুন, সবাই এত কোলাহল করবেন না মায়েরা, সব যা নেন নেন, অসুবিধে নেই। রাধে রাধে। সবাই হাত জড়ো করে বলুন, নমো বিবস্বতে ব্রাহ্মণ্য ভাষ্যতে বিষ্ণুর তেজসে জগৎ সাবিত্রে সুচয় সাবিত্রে কর্মদায়িনে ঈদাঙর্ঘং শ্রী শ্রী সূর্যদেবায় নমো নমো। আবার একটা ফুল নিয়ে বলুন, নমো জবা কুসুম শঙ্কারসং কাশ্যপেয়ং মহাদূতিং ধাম তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। সূর্যদেবের পাদপদ্মে প্রণামঃ। এবার সূর্যদেবের পূজা হয়ে গেল, সবাই সূর্যদেবের প্রতি একটু হরিবল বলুন। এইবার আমাদের আরতি হবে। যে সকল মায়েরা আরতি করতে চান তারা আপনারা আরতি করতে পারেন। এবার সবাই আমরা উঠে আরতি করব, সবাই একটু জয়ধ্বনি উলুধ্বনি করবেন। বসন দিন, বসন সিঁদুর এসবগুলো দেন, ওটা দেন, ওটা দেন। সবাই একটু জয়ধ্বনি উলুধ্বনি করুন।